আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা থাম্বনেইল দেখেই এবং থাম্বনেইলের হেডলাইনগুলো দেখেই বুঝতে পারবেন ভিডিওটা কিসের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, আমি কথা বেশি না বাড়িয়ে মূল আলোচনায় যাই। সেটা হচ্ছে যে আমি মানে পাখির যে বিজনেসটা আছে সেটা করতেছি এবং সেটার পাশাপাশি আরও একটা নতুন করে বিজনেস স্টার্ট করছি। তো আসলে এই বিজনেসটা কেমন হবে এটা আমি জানি না। তো সকলে আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও যেন এই কাজটা করতে পারি ঠিকঠাক। তো হঠাৎ করেই মাঝখানে একজন, মানে আমি আগেই দোকানের কথা বলে রাখছিলাম। তো উনি দুইটা দোকান একসাথে চালাইতেন এবং আমার আগে থেকেই বলা ছিল যে ভাই, আপনি যদি কখনো দোকান ছাড়েন তাহলে দোকানটা অবশ্যই আমাকে বলবেন। তো উনি বলছিল যে না, এই মুহূর্তে ছাড়ার কোনো প্রিপারেশন আমার নাই, আর যদিও ছাড়ি ভবিষ্যতে তাহলে অবশ্যই আপনাকে বলবো। তো আমি এই কথাটা আরও 1 থেকে 1.5 বছর আগে বলে রাখছিলাম। তো এই কথাটা ওনার মনে আছে। তো হঠাৎ করেই উনি দোকান দুইটা চালায় তো একসাথে, এই জন্যে ওনার একটু চালাইতে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, সেখান থেকে উনি একটা ছেড়ে দেয়। তো আমি যেহেতু বলে রাখছিলাম, এই জন্যে ভাই আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে ডাকার পরে উনি বলল যে আপনি তো দোকানের কথা বলছিলেন, এই জন্যই চিন্তা করলাম যে আগে আপনাকে বলি, যেহেতু আপনি অনেক আগেই বলে রাখছিলেন। তো আমি তো দোকানটা ছেড়ে দিব, দোকানটা আপনি নেবেন কি না। তো কথাবার্তা সেই দিনে আমি বলে একদম ক্লিয়ার করে রাখি যে ঠিক আছে ভাই, আমি দোকান নিব। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি দোকান নিয়ে কি করবেন বা কি দিবেন, তো এই টাইপের অনেক কথাই বলছিল। কিন্তু আমি আসলে তাকে বলি নাই যে ভাই আমি এই আইটেমগুলো উঠাবো, ভাই এই কাজগুলো করব। তাকে কেন আমি বলি নাই, এই না বলার পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ যে যতক্ষণ পর্যন্ত দোকানটা আমি হাতে না পাইছি ততক্ষণ পর্যন্ত তাকে আমার যে বুদ্ধি ছিল বা আমার এই আইটেমগুলো তুলবো, এই বিষয়ে আমি তাকে কিছু বলি নাই। কারণ আপনারা তো বুঝতেই পারতেছেন বিষয়টা কেমন। কারণ এমনও হইতে পারে যে আমার কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে সে দোকানটা আবার স্টার্ট করতে পারে। এই জন্য আমি তাকে কিছু বলি নাই। তো বলছি যে দেখি কি করা যায়, এতটুকুই বলছি। তারপর ফাইনালি যাই হোক, এই মাসেরই 15 তারিখে আমি ওনাকে দোকানে অ্যাডভান্স হিসেবে টাকাটা বুঝিয়ে দিই এবং আমি স্ট্যাম্পে আমার যা যা ফর্মালিটি থাকে সব কিছুই কমপ্লিট করে দোকানের কাগজ থেকে শুরু করে সব কিছুই আমি হাতে বুঝিয়ে পাই। তো তারপরেই যে যেহেতু ঈদের ব্যাপার, এই জন্যই আমি চিন্তা করলাম যে যতটা দ্রুত সম্ভব কিছু জিনিস উঠানো দরকার। কারণ ঈদের সময় একটু ভিড় হয়ে যাবে বেশি, আর জিনিসপত্রের দাম একটু সাধারণত বাড়ে, এটা আমরা সকলেই কম বেশি জানি। এই জন্যই আমি দ্রুত কাজগুলো করার চেষ্টা করতেছি। যেহেতু হাতে ওই টাইপের ওই ধরনের করার মন মানসিকতা ছিল না, হাতের অবস্থাও আমার আর্থিক দিক দিয়ে বেশি ভালো না। তারপরেও যাই হোক, রিস্ক লাইফে একটা না দুইটা নিতে হয়। কারণ রিস্ক না নিলে কখনো জীবনে সফল হওয়া যাবে না। এই চিন্তা ভাবনা করেই রিস্কটা নিয়ে নিলাম। এখন কেমন হবে বা কতটুকু সফল হইতে পারবো এর পিছনে আসলে আমি জানি না। বাকি সম্পূর্ণই হলো উপর আল্লাহর হাতে। রিজিকের মালিক হলেন আল্লাহ। যদি আমার রিজিকে ভালো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, ফাইনালি তো আমি দোকানের এই যে জিনিসগুলো যেগুলো দেখতেছেন, মোটামুটি যা যা একেবারে না আনলেই নয়, সেই জিনিসগুলোই আমি আনার চেষ্টা করছি। আপনারা বলবেন আরও যদি কোনো ধরনের কোনো জিনিস আনার কমতি থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি তো অবশ্যই আরও জিনিস আনবো। তো পরবর্তী ভিডিও জন্য এবং ভিডিওর কি থাকবে সবগুলো বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, এবং অপেক্ষা করার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছ থেকে চাওয়া। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।